হ্যালো, আসসালামু আলাইকুম। বিসয় টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনি যদি ইউরোপে যেতে চান, বিশেষ করে ধনী দেশ আয়ারল্যান্ডে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আপনার যদি কোনো ব্যাংক ব্যালেন্স না থাকে, কিন্তু আপনি ইউরোপে থেকে কাজ করতে চান, থাকা খাওয়া ফ্রি পেতে চান এবং জব বা স্টাডি আপনি করতে চান, আপনার বয়সের কোনো লিমিট নাই। তো এরকম একটা ভিডিওটি আজকের জন্য। তো সেই ভিডিওটি হলো আয়ারল্যান্ড ভলান্টিয়ার ভিসা। তো আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা আয়ারল্যান্ড সম্পর্কে জেনে নিই। তো আয়ারল্যান্ড হলো ইউরোপের একটি অন্যতম শীর্ষ ধনী দেশ, তথা বর্তমানে বিশ্বের অন্যতম তারও শীর্ষ ধনী দেশ। এখানে ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। এটা আপনার ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ভলান্টিয়ার ভিসার জন্য এটা খুবই নিরাপদ এবং বন্ধুসুলভ একটা দেশ। এদেশের মানুষ খুবই ফ্রেন্ডলি থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ইউরোপে মানে কাজ করবেন, হাই স্যালারি পেতে চান, ফ্যামিলি সহ থাকতে চান, তাহলে আয়ারল্যান্ড একটা সুন্দর দেশ। তো আপনি যদি এই সম্পর্কে আরো জানতে চান, আপনি গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন আয়ারল্যান্ড সম্পর্কে জানতে চাইলে। তো যেহেতু আমরা ভলান্টিয়ার ভিসা আলোচনা করতেছি, আমরা অত ডিটেলস যাচ্ছি না। তো প্রথমে জেনে নিই আমরা আয়ারল্যান্ড ভলান্টিয়ার ভিসাটা কি। তো ভলান্টিয়ার ভিসা হলো এরকম, মানে আপনি ধরেন থাকা খাওয়া ফ্রিতে পাবেন, তারপর ইনভাইটেশন আপনাকে প্রতিষ্ঠান দিবে, আর আপনি বিভিন্ন ধরনের কাজ করবেন। ধরেন সপ্তাহে প্রতিদিন আপনি সপ্তাহে 30 ঘন্টা, 25 ঘন্টা কাজ করবেন, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কাজ থাকে, আর আপনি একটা ভালো স্যালারি পাবেন। এটাকে তারা পকেট মানি বলে, কিন্তু আপনি বাংলাদেশি টাকা হিসাব করলে এটা অনেক টাকা। ধরেন আয়ারল্যান্ডে নর্মালি স্যালারি হয় 5 লাখ থেকে 6 লাখ। তো যদি আপনার 5 লাখ টাকা স্যালারি হয়, আপনি কিন্তু 2.5 লাখ টাকা পাবেন। এটাকে বলে পকেট মানি। আপনি এই ধরনের কাজগুলো করতে চাইলে আবেদন করতে পারেন। তো এখানে নানান ধরনের কাজ রয়েছে, বিশেষ করে এগুলো মানে এত হার্ড কোনো কাজ না, বা ফ্যাক্টরি লেভেলের কোনো কাজ না। এগুলো বাসা বাড়িতে, স্কুল কলেজ এই ধরনের কাজ থাকে, বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক, তারপরে কমিউনিটি সাপোর্ট, তারপরে ইল্ডারলি কেয়ার, বিশেষ করে বৃদ্ধ মানুষের আপনি সেবা করবেন, বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা, বিভিন্ন ইকো প্রজেক্ট, বিশেষ করে আইল্যান্ডে অনেক দ্বীপ রয়েছে, দ্বীপগুলোতে ধরেন বিভিন্ন প্রাণী, কচ্ছপ এগুলো সেবা করা, এগুলো ডিম পাড়া, ডিম সংরক্ষণ করা, এই ধরনের কাজগুলো। তাছাড়া আপনি এনজিও বা চ্যারিটি ওয়ার্ক করতে পারেন। তো এইগুলো আপনার মানে কাজের ধরন, এই ধরনের নানান কাজ রয়েছে। তো আপনি আমি বলে দিলাম নানান সুযোগ সুবিধা এখানে রয়েছে। ইউরোপে আপনি বৈধভাবে থাকতে পারবেন, আপনার স্কিল খুব ডেভেলপমেন্ট হবে, আন্তর্জাতিক সার্টিফিকেট পাবেন, আর ভবিষ্যতে আপনি এটাকে ওয়ার্ক পারমিট এবং স্টাডি ভিসা কনভার্ট করতে পারবেন। আর আপনার ইউরোপে বা তথা পৃথিবী ভ্রমণের জন্য আপনার দরজাটা ওপেন হয়ে যায়। আর আপনার ব্যাংক ব্যালেন্স এখানে লাগেই না। তো এটা ব্যাপার, আশা করি আপনার কাজের কোনো অভিজ্ঞতা লাগে না। তারপর আপনার ধরেন কোনো বয়সের কোনো লিমিট নেই, 18 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ধরনের সুবিধাগুলো রয়েছে। তো এটা কিন্তু আপনার পেইড জব না, কিন্তু আপনি কিন্তু হাই স্যালারি পেতে পারেন। তো ভিসার মেয়াদ নর্মালি থাকে 6 থেকে আপনার 2 বছর, এরকম মেয়াদ থাকে। আপনি বা ইচ্ছা করলে বাড়াতে পারবেন। মানে শর্ট স্টে যদি 6 মাসের কম হলে সি টাইপ ভিসা হয়, আর যদি আপনার 6 মাসের ভিসা তাহলে এটাকে বলে ডি টাইপ বা লং স্টে ভিসা। তো আপনি যদি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই আয়ারল্যান্ড ফরম্যাটের ভলান্টিয়ার সিভি কাভার লেটার রেডি করতে হবে। তো সেটি আপনি কিভাবে করবেন, তো সেটি কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে কিভাবে করে। এখন আমরা সেই বিষয়টি আলোচনা করব, কিভাবে আয়ারল্যান্ডের আপনি ভলান্টিয়ার সিভি কাভার লেটার রেডি করবেন। তো সেই অনুযায়ী রেডি করে আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা রেডি করে ফেলবেন আমি যেভাবে বললাম। তারপর আপনি লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন, এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকা অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। যদি এই আবেদন করে ভলান্টিয়ার
সিভি তারপরে করে পেয়ে যান, ইনভাইটেশন পেয়ে যান, তখন আপনাকে যে জিনিসগুলো করতে হবে বিশেষ করে আপনার ভিসা পাওয়ার জন্য, আপনার পাসপোর্ট মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস ভ্যালিডিটি, আপনার ইনভাইটেশন লেটার যেটা পাবেন এটা লাগবে, সিভি, কভার লেটার, মোটিভেশন লেটার লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, ট্রাভেল ইন্স্যুরেন্স, নর্মাল ব্যাংক স্টেটমেন্ট আর অ্যাকোমোডেশন, মানে আপনার প্রতিষ্ঠান এটা আপনাকে দিবে, কিন্তু এগুলো আপনি এখানে লাগবে তখন ভিসা যখন আবেদন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি আবেদন করতে চান এখানে অনেক মানে ট্রাস্টেড অথেন্টিক প্রতিষ্ঠান লাগে, তো সেই প্রতিষ্ঠানের লিস্টগুলো খুব জরুরি। তো আপনি কিভাবে সেই লিস্টগুলো খুঁজে পাবেন সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেমন আইরিশ ভলান্টিয়ার নেটওয়ার্ক, এটাকে আইবিএন বলে, ভলান্টিয়ার আয়ারল্যান্ড, ইউরোপিয়ান সলিডারিটি কর্পস, ডব্লিউডব্লিউএফ আয়ারল্যান্ড, ফার্ম অ্যান্ড ইকো প্রজেক্টের জন্য এটা, আইরিশ রেড ক্রস ভলান্টিয়ার প্রোগ্রাম, এরপরে ইনেবল আয়ারল্যান্ড, অ্যাক্টিভ রিটায়ারমেন্ট আয়ারল্যান্ড, ক্যাম্প হিল কমিউনিটিস অফ আয়ারল্যান্ড, এরপরে এসবিপি সোসাইটি অফ সেন্ট ভিনসেন্ট ডি পল, লোকাল কমিউনিটি এনজিওস। এটা আসলে দেখেন আমি কিন্তু আপনাদের 10টা অথেন্টিক লিঙ্ক দিয়ে দিলাম, তো সেগুলো আপনাতে আবেদন করলে আপনার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। এগুলো আপনি ওয়েবসাইটে যাবেন, গিয়ে তাদের বিভিন্ন অফার রয়েছে প্রতিষ্ঠানে, সেগুলোতে আবেদন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি কিন্তু তাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেগুলো ইউজ করবেন। তো আমি কিন্তু এই ল্যাম্পগুলো সরাসরি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি জাস্ট গুগলে সার্চ করলে লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এখানে খরচ কত হতে পারে? এখানে খরচ খুবই কম, ইনভিটেশন ফ্রি দেয়, এখানে টাকা লাগে না। ভিসা লাগবে ধরেন আপনার 60 পাউন্ডের মতন ভিসা ফিটা, তারপর আপনার ইন্স্যুরেন্স, মেডিকেল এগুলো লাগবে, ফ্লাইট টিকিট। তো এটা আপনার সর্বোচ্চ 1.5 লাখ টাকার মতো খরচ হবে আপনার। তো আপনি যদি 1.5 লাখ টাকার মধ্যে আইল্যান্ড যেতে পারেন, আপনার লাইফ কিন্তু পরিবার সহ যেতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন, আপনারা ফেক ইনভিটেশন এড়িয়ে চলবেন। তারপর আপনার এখানে যে পেড জবের কথা বলে এগুলো বিশ্বাস করবেন না, আর দালালকে কোনো বড় অঙ্কের টাকা কখনোই দেবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আয়ারল্যান্ডে ভলান্টিয়ার ভিসা নিয়ে আপনি ইউরোপে সহজে বৈধভাবে যাবেন, তাহলে আপনি এই অবশ্যই তাড়াতাড়ি করে আয়ারল্যান্ডের এই যে ভলান্টিয়ার প্রোগ্রামগুলোতে আবেদন করে ফেলুন। আর আপনি যদি কেরিয়ার বিল্ড করতে চান, ওয়ার্ক পারমিট পেতে চান বা স্টুডেন্ট ভিসা যেতে চান, তো এই বিষয়টা আপনার জন্য পারফেক্ট। তো আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কমেন্টস করুন আপনি এলোনা আইল্যান্ডের বিষয়ে ভলান্টিয়ার পেতে চান কিনা, আপনি কোন দেশের ভলান্টিয়ার বিষয় পেতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় কি, আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন, মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে।
তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।